Welcome to our reaction channel M Series Films. আসলে আমরা আমাদের চ্যানেলে সবসময় প্রতিনিয়ত রিয়াকশন ভিডিও নিয়ে আসি। আর অনেকে কমেন্ট করে তাদের চেষ্টা করি তাদের কমেন্টের পছন্দের মতো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিতে। তো বরাবরের মতো আজকেও আমাদের চ্যানেলে একজন কি ভাই? ইমরাজ রাজ ভাই, সম্ভবত ওনার বাসা ইন্ডিয়াতে। তো উনি একটা গানের রিকোয়েস্ট করেছিল, সেটা হচ্ছে ওই ডাকছে আকাশ। এটা ছিল কিডন্যাপ মুভির একটা গান। দেব আর রুক্মিণী আছে। দেব আর রুক্মিণী। আর মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি, সিঙ্গার পাবানদীপ, লিরিক্স রাজা চন্দ্র, প্রোগ্রাম আদিত্য দেব, মিক্সড করেছিল আদিত্য দেব, রেকর্ডিস্ট রাহুল শর্মা অ্যান্ড রূপজিৎ দাস। ফিল্ম কিডন্যাপ বললামই তো, ডিওপি ছিল সৌভিক বাসু। যেখানে কাস্ট হিসাবে আছে দেব, রুক্মিণী, শহীদুর রহমান, চন্দন সেন, আরো অনেকে। আসলে যাই হোক, আসলে গানটা অনেক আগের, হ্যাঁ। তারপরও আসলে যেহেতু আমাদের চ্যানেলে আমরা প্রথমেই বলেছিলাম যে দর্শকদের যে ভিডিওগুলা রিকোয়েস্ট থাকবে সেগুলা নিয়েই আমরা আসবো। সেটা হোক ট্রেন্ডিং, আবার ট্রেন্ডিং না হলেও সমস্যা নাই। আসলে আমাদের এই চ্যানেলটার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষ যেটাকে পছন্দ করে, মানুষ যেটাকে ভালোবাসে, ওইসব ভিডিওর রিঅ্যাকশন। আর রিঅ্যাকশনগুলা সম্পূর্ণ আমাদের পার্সোনাল। আমাদের ওপিনিয়নগুলাও আমাদের পার্সোনাল। এগুলা কোনো বাহিরের কিছু না। আমরা নিজেরা যেটা ফিল করি, আমরা নিজেরা যেটা আমাদের কাছে মনে হয় সেটাই আমরা রিঅ্যাকশন দেই। এখানে যাদের ভাল লাগে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা তো দেখেই। আর যাদের কাছে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট তো করবেন যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে বা কোনো কিছুর কোনো ভিডিও রিঅ্যাকশনের যদি আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব নিয়ে আসতে। কিন্তু একটা কথা হইছে, এআই এর সাথে কথা বলা বা এআই কন্টেন্টের রিকোয়েস্ট করবেন না, কারণ এআই সম্পর্কে আমরা কিছু মানে রিঅ্যাকশন দেই না। এটাই কারণ কিছুদিন আগে একজন শুধু বলছিল যে এআই এর সাথে কথা বলা, এই ভিডিও দেন, কিন্তু এসব রিকোয়েস্ট করবেন না। কারণ আমরা এআই কন্টেন্ট আমরা করি না, সে এক কথাই। আর হচ্ছে চলচ্চিত্রের বাইরে কোনো কন্টেন্ট আমরা বানাই না, সব মিডিয়া নিয়েই। তো আসুন দেখা যাক, অনেক কথাই হলো। আর যেখান থেকে আমাদের এই ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে সুরিন্দর ফিল্মস। আর এটার চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন দিয়ে দেবো। তো আসুন শুরু করা যাক। এটা টোটালি রোমান্টিক গান। হ্যাঁ, ইমরাজ ভাই আপনি অনেক রোমান্টিক, বোঝাই যাচ্ছে। নাহলে এই গানের রিকোয়েস্ট কেন করবেন? অনেক রোমান্টিক গান। আসলে শুনিনি, ফার্স্ট টাইম শুনতেছি, কিন্তু গানটা শুনেই বোঝা যাচ্ছে যে একদম ফুল রোমান্টিক সং। আর দেব আর রুক্মিণী তো সেই লাগছে এখানে। দেবদাকে সবসময় ভাল লাগে। তারপরে ভালোই লাগছে গানটা শুনতে। আসুন শুনি।
যেখানে এটা শুটিংটা হয়েছে, হ্যাঁ, একদম মরুভূমির মধ্যে, এখানে আসলে যে পরিমাণে গরম, ঠিক আছে, এখানে রোমান্টিক গান যে কিভাবে ওরা শুটটা করছে আর কিভাবে এত রোমান্টিক অভিনয় গুলা বেরোচ্ছে এটাই মুশকিল। কারণ এখানে অনেক প্রচন্ড গরম, এখানে অনেক কষ্ট হয়। আমরা দেখতেছি এত ইজি ভাবে, খুব ভালো লাগতেছে, কিন্তু যারা শুটিংটা করছে তারাই জানে যে আসলে এটার শুটিং কতটা কষ্টের ছিল। কারণ আমরা, আমাদের আর একটা চ্যানেল ছিল যেখানে আমরা শুটিং করতাম, এরকম আমরা কমেডি ভিডিও করতাম, তো বাইরে গিয়ে শুট করতে হতো। তা আমরা বুঝতাম আসলে গরমের মধ্যে শুটিং করা কতটা কষ্টের। যাই হোক, আসেন দেখি। এই জিনিসগুলা খুব ভাল লাগে। মানে এই যে যে মাথাটা এরকম চুলকালো না, আর এই যে রুক্মিণী মৃদু একটা হাসি দিল। আসলে প্রেমে পড়লে মানুষ এই টাইপের অনেক কিছু হয়, হ্যাঁ। এটা আমার সাথেও হইতো। যখন ওর সাথে আমার প্রথম মানে প্রেমটা শুরু হয়, তখন ও একবার তাকাইলে আমারও এরকমই, মানে আমি মাঝে মধ্যে এরকম করতাম, আমি ঘাস তুলে ওর সাথে কথা বলতেছি আর ঘাস খাই নিচ্ছি, আমি বুঝতে পারতাম না ঘাস খাচ্ছি। ঠিক আছে, ন্যাচারালি তো মানুষ ঘাস খায় না, কিন্তু প্রেমে পড়লে ঘাসও খাইতে হয়। ঠিক আছে। সুরটা চেঞ্জ করলে না, এই ছোট ছোট জিনিসগুলা এগুলো আরো বেশি ভাল লাগে। কারণ এক টাইপের গান অনেক শুনছি, কিন্তু এই যে ভেরিয়েশনটা নিয়ে আসা, এই যে সিঙ্গারের মধ্যে মিউজিক ডাইরেক্টর যেটা ভাবে যে ভেরিয়েশনটা নিয়ে আসবো, এগুলো থেকে কি হয়, রোমান্টিক বিষয়গুলো আর একটু বেশি ফুটে ওঠে, আমাদের শুনতেও ভালো লাগে। যাক, আমাদেরও প্রেমের কথা মনে পড়ে যাচ্ছে গানটা শুনতে শুনতে। আসেন শুনি। এই দেখেন যে রোদের যে তাপমাত্রা এখানে দেখাই যাচ্ছে, হুম। আর ফাঁকা জায়গায়, আর মরুভূমিতে কিন্তু এতটা পরিমাণে টেম্পারেচার বেশি থাকে, শুটিং করা অনেক কষ্ট। তারপরে দেখেন দেবের যে শার্টটা একদমই পাতলা, হ্যাঁ, আর রুক্মিণীর শাড়িটাও অনেক পাতলা। আসলে তারাই জানে যে মানে আমাদের মতো যারা ভক্ত আছে তাদের খুশি করে তারা কতটাই কষ্ট করে। আমার কাছে অনেক ভালো। আর যে রিকোয়েস্ট করছে কি নাম জানো, ইমরাজ ভাই। ইমরাজ রাজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এত সুন্দর একটা গান আমরা শুনিই নাই, মানে আফসোস এখন লাগছে যে আসলে না, গানটা অনেক আগে শোনা উচিত ছিল। দেখি এই গানটা মানে ব্রেক আউট করে যে কেউ বের হয়ে যাবে এটার অপশনই রাখে নাই। কারণ যখন গান বন্ধ হয়ে যাচ্ছে তখন সুরের মধ্যে যে আলাপটা যেটা নিয়ে আসতেছে, এই যে আমি দেখাই আরেকবার ব্যাকে যায়,
দেখেন আপনারা, বুঝতে পারলা? এইটা না কানেক্ট করে রাখছে। ঠিক আছে? এইটাই যাতে আমরা গানটার থেকে বের হতে না পারি। এই ফিলিংসটার মধ্যেই যেন থাকি। সুন্দর, সুন্দর। সুন্দর ছিল গানটা। আসলে অ্যা গানটা মনে হচ্ছে আরেকবার রিপ্লে করে শুনি। কিন্তু শুনবো আবার পরে শুনবো। যাই হোক আমার কাছে গানটা অনেক ভাল লাগছে। আর যার আর গান সম্বন্ধে যদি কোনো কমেন্ট থাকে যে অ্যা দেবদার আরো কোন গান আসলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসলে এই গানটার রিঅ্যাকশন দেওয়ার মতো এরকম কিছু না, এটা ফিল করতে হবে, হ্যাঁ? যেহেতু রোমান্টিক গান, আসলে এটা ফিল করারই গান। এখানে ঐরকম আমরা যেরকম সচরাচর রিঅ্যাকশন দেই, আমরা মেক্সিমামই রিঅ্যাকশন দেই হচ্ছে এই পার্টি সং, ডিজে সং, ঝাঁকানাকা এরকম গান। এই রোমান্টিক গান খুবই কম নিয়ে আসা হয়। তারপরেও ইমরাজ ভাইকে অনেক, অনেক ধন্যবাদ। একটা সুন্দর একটা গান আমাদের সাজেস্ট করার জন্য। জিৎ গাঙ্গুলী অনেক লেজেন্ড মিউজিক ডাইরেক্টর। তার প্রত্যেকটা গানই অনেক সুন্দর। আর এই গানটা তার অনেক রোমান্টিক গান আছে। তার মধ্যে এই গানটা আমরা কেন যে শুনি নাই এটাই বুঝতে পারলাম না। তবে আমরা কানেক্ট করতে পারছি। এই গানটার যে ফিল, এই গানটার যে কথা, আ আসলে একটা কথা অনেক সুন্দর লাগলো সেটা হচ্ছে এই গানের এই যে ভালোবাসা তাদের প্রেম কাহিনী এর মধ্যে সারা জীবন বেঁচে থাকতে চায়, এরকম কিছু। আসলে এটা সত্যি। ভালোবাসার জন্য এখনো অনেকেই বেঁচে আছে। যেমন মমতাজ, জাহান মমতাজ, শিরি, ফরহাদ আসলে অনেকেই আ এইভাবে প্রেমের মধ্যে বেঁচে আছে। আসলে যারা আমাদের মতো বা যারা আমাদের থেকে বয়সে ছোট, যেমন টিনেজ 18 প্লাস, হ্যাঁ? তারা এসব মানে এই প্রেম বিষয়ে তাদের অনেক কৌতূহল বেশি। হুম? আর এসব গানগুলো তাদের কাছে অনেক ভালোও লাগে। আর আমাদের চ্যানেলের যারা মেক্সিমাম দর্শক তারা সবাই এই 18 প্লাস, ধরেন যে ইন্টারে পড়ে, এসএসসি পড়ে এরকম। কিছু, কিছু আছে এসএসসিরও নিচে। তারাও এমন, এমন গানের রিকোয়েস্ট করে। সব গানই তো নিয়ে আসা সম্ভব না। যাই হোক এই গানটা অনেক সুন্দর ছিল। আর পরবর্তীতে কোনো যদি ভালো গানের সাজেশন থাকে ওটা অবশ্যই আমাদের দিবেন। আর ভালো গান শুনতেও ভাল লাগে। আর ভালো গান মানে এদের রিঅ্যাকশন দিতেও ভাল লাগে। যেহেতু আমাদের রিঅ্যাকশন চ্যানেল, আমরা কমেডিও নিয়ে আসি, রোমান্টিকও নিয়ে আসি। আর যেহেতু আমরা আমরা আমাদের এটা বাংলাদেশী চ্যানেল। তো আ ইন্ডিয়া, কলকাতা বাংলার অনেক রিঅ্যাকশন আমাদের চ্যানেলে অলরেডি আছে। আপনারা চাইলে দেখতে পারেন অন্যান্যগুলা। যেমন জুবিন গার্গ, জিৎ গাঙ্গুলী, তারপরে দেব, দেব শুভশ্রী। দেব শুভশ্রী অনেক ভালো, ভালো যারা কলকাতা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলে একবার ঘুরে দেখতে পারেন। অবশ্যই অনেক ভাল লাগবে আমাদের চ্যানেলটি। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের অন্য কোনো অনুরোধের কোনো একটা গান নিয়ে। তো আল্লাহ হাফেজ।